একজন নবীজি আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলো, ওই নবীজি উম্মতদেরকে আমি আল্লাহ কিছু রাত আর কিছু দিন স্পেশাল ভাবে দান করব। ওই রাতগুলো ওই দিনগুলো যদি আমার ওই নবীর উম্মতেরা ইবাদত বন্দেগী করে, ও ঈসা তুমি শোনো, তোমার উম্মতেরা 800 বছর 900 বছর ইবাদত বন্দেগী করে যে সওয়াব পেয়েছে, আমার ওই উম্মতেরা এক রাত্র ইবাদত তার চেয়ে বেশি সওয়াব তাদের আমলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঈসা রুহুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার নবুয়তের দরকার নাই, আমি এই মুহূর্তে ওই নবীজির উপরে কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুসাইবা। ঈসা নবী কান্নাকাটি শুরু করলেন, ঈসা আল্লাহ আমার নবুয়তের দরকার নাই, ওই নবীজির গোলাম উম্মত হিসেবে আমাকে কবুল করেন। আমার আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করলেন। ঈসা রুহুল্লাহ দুনিয়াতে একবার আসলেন, আবার চলে গেলেন, আবার আসবেন, কিন্তু নবী হয়ে আসবে না, আমার দয়াল নবীজির গোলাম উম্মত হয়ে আসবে। এরকম ভাবে সমস্ত নবী রাসূল আফসোস করেছেন আমার নবীজির গোলাম উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওই নবীজির গোলাম উম্মত হতে গেলে আমরা খুশি না বেজা? খুশি না বেজা? এই জন্য আমি অনুরোধ করবো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে রোজা রাখবেন। রোজা হচ্ছে নামাজ পড়লে আল্লাহকে আল্লাহ সওয়াব দিবে, রোজা আপনার হজ করলে সওয়াব দিবে, যাকাত দিলে সওয়াব দিবে, কিন্তু রমজানের রোজার যে সওয়াব না, এটা আল্লাহ পাক স্বয়ং আমার আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যারা রমজানের রোজা রাখবে তাদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহর মুলাকাত হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজানের প্রস্তুতি আমরা এখন থেকে নিতে হবে। এখন থেকে নিয়ত করেন, বুখারী শরীফের হাদিস, যে মানুষ নিয়ত করে সমস্ত কিছু ডিরেস করে, এই জন্য এখন থেকে নিয়ত করে যে আমরা রমজান মাস আসতেছে, আমরা 30টা রোজা রাখবো। রাখতে রাজি আছি কি নাই? আছে। জীবন আছে কি নাই? আছে। এই আজকে দরবার শরীফ চিশতিয়া তরিকা, কাদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4টা তরিকা হলো বড় তরিকা, আর অনেক তরিকা আছে। এই জন্য এই চিশতিয়া তরিকার প্রধান হচ্ছে খাজা গরিবের আওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমাতুল্লাহ আলাইহি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, চশমে রওশন কোন রেখাকে আউলিয়া, চশমে রওশন কোন রেখাকে আউলিয়া, তাদবি ইবতিদা তা ইন্তেহা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রথমে কিছু জিকির করেন, আল্লাহু 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 আল্লাহু। দলে দলে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহু। দলে দলে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু 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 আল্লাহু। দলের দলে আল্লাহ আছে, তুই যাতে জনতারে পাইছে, দলের
পাইছে খাজা বাবা খুঁজা পাইছে জানলে জালালু
Allah
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনগাঁও খাজা মন্দির দরবার শরীফে আজকের মাসিক মাহফিলে আপনি আমাকে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র শাবান মাস খুবই ফজিলতপূর্ণ একটি মাস, খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসের পরপরই আমাদের সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসটা খুবই ফজিলতপূর্ণ একটি মাস, ঠিক আছে কি? যখন রজব মাস আসতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়াটা করতেন যে আল্লাহ রজব আর রমজান পর্যন্ত, রজব আর রমজানের পূর্ণ বরকত আমাদেরকে নসিব করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে এরকম একজন নবীর গোলাম উম্মত হিসেবে এই দুনিয়ার জন্য কবুল করেছেন, যিনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, শাহেনশাহ রিসালাত, শামসুল হিদায়াত, বাদরুদ্দোজা, সৈয়দুস সাকালাইন, আফতাব নবুওয়াত, শাহেনশাহ রিসালাত, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদের মাথার তাজ, সমস্ত নবী রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হাজির নাজির নবী, গায়বের খবর দেনওয়ালা নবী, নূরুন আলা নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির গোলাম উম্মত হিসেবে আপনি আমাকে কবুল করেছেন, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই দরবার শরীফে দাদা ভাই আমাদের সবাইকে আমন্ত্রণ করেছেন, এই জন্য আমরা আসছি। আমি কয়েকটি কথা বলবো, 30 মিনিট সময়, আরেকটা মাহফিলে যেতে হবে। এই জন্য আমরা মুসলমান, আমরা কোন নবীর উম্মত হয়েছি, আল্লাহ পাক আমাদের প্রতি কত ইহসান করেছেন, কত দয়া করেছেন তা আমাদের জানা নাই। কথা কথা ঠিক আছে? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আসছেন। এই তোমরা চুপ করো না, এই কি জানি এখানে একটু আলোচনা শুনেছে, আলোচনা শুনো, কুরআন হাদিসের আলোচনা হইতেছে। এই মন কষ্ট মানুষ করে এই দিনে যে কথাটা আমি বলতেছিলাম যে 1 লক্ষ ধরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আসছেন। সমস্ত নবী রাসূল আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করতেন, সুবহানাল্লাহ। এবং কি একজন নবী উনি কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন, কিন্তু নবী হয়ে আসবে না, আমার দয়াল নবীর গোলাম উম্মত হয়ে আসবে, সুবহানাল্লাহ। উনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ। ঈসা নবী এই দুনিয়াতে একবার আসছেন, আবার চলে গেছেন, আবার আসবেন। এর ব্যক্তি ঈসা নবীকে যদি প্রশ্ন করা হয় যে হে আল্লাহর পয়গম্বর ঈসা নবী, আপনি এই দুনিয়াতে একবার আসলেন, আবার চলে গেলেন, আবার আসবেন, এর ব্যক্তি ঈসা নবী উত্তরে বলবেন এর বেদ হচ্ছে আমার দয়াল নবীর
গোলাম উম্মত হয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি হয়ে আসবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার কাছে খালি একটা জায়গা আছে, ওখানে শেষ কিয়ামতের আগে ইমাম মাহদী আসবেন, হযরত ঈসা রূহুল্লাহ বলে একা আসবেন, এবং কি ওনার রোজা হবে আমার নবীর রোজার পাশে। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক কিছু মুজিজা দিয়েছিলেন, কিছু ক্ষমতা দিয়েছিলেন। উনি যখন কোন কবরের পাশে যাইয়া বলতেন কুম বিইذنিল্লাহ, যে হে কবরের মধ্যে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। 1000 বছর পুরাতন কবরের পাশে, যে কবরের হাড্ডি পর্যন্ত নাই, ওই কবরের পাশে যায় যদি ঈসা রূহুল্লাহ বলতেন কুম বিইذنিল্লাহ, হে কবরের মুর্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে বলতেন লাব্বাইক ইয়া ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। আমার আল্লাহ ঈসা নবীকে কেমন পাওয়ার, কেমন ক্ষমতা দিলেন। ঈসা নবী এক জায়গার মধ্যে দাঁড়ায়া বলে দিতে পারতেন ওনার কোন উম্মত কি খাবার খাইয়া ঈসা নবীর সামনে আছে, ঈসা নবী এক জায়গার মধ্যে দাঁড়ায়া বলে দিতে পারতেন ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। আল্লাহু আকবার। এবং ঈসা রূহুল্লাহ উনার কোন উম্মতের ঘরে কি জিনিস, কি মালপত্র আছে, উম্মতের ঘরে ডান কোনায় বাম কোনায় বুয়ুতিকুম, এবং তাদের সন্তুকের ভিতরে কি খাবার আছে, ঈসা রূহুল্লাহ এক জায়গার মধ্যে দাঁড়ায় বলে দিতে পারতেন। ঈসা নবী যদি গায়েবের খবর দিতে পারে, আমার নবীজি গায়েবের খবর দেওয়ার ক্ষমতা আছে কিনা? একটু আওয়াজ দেওয়া বলেন বাবা, বাজার আছে কিনা? আমার দয়াল নবীজিও গায়েব জানতেন। কুরআন শরীফ 29 নম্বর পারা সূরা জিন্নি আল্লাহ বলেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা। আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ইল্লাহ জানে মানিস সাদমির রাসূল, যারা আমার মনোনীত রাসূল তারা গায়েব জানে। ঈসা রূহুল্লাহ উনি বাবা সারা দুনিয়াতে এসে এজন্য নাম রূহুল্লাহ। রূহুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর প্রেরিত রূহ। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহর মধ্যে একটু তাকাব্বুর চলে আসলেন যে আল্লাহ তো আমার বাবা সারা দুনিয়াতে পাঠাইছে, আমার আল্লাহ মনে হয় আমার চাইতে বড় কোনো নবী রাসূল মনে দুনিয়াতে পাঠাইছে না। আমার আল্লাহ বাবা সারা দুনিয়াতে পাঠাইছে, আমি কবরের মুর্দা জিন্দা করে ফেলাইতে পারি। বাবা আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার আল্লাহর বান্দা বান্দি দিলের খবর জানে কি জানে না? একটু জোরে বলেন, জানে কি জানে না? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ বান্দা তোমার দিলের মধ্যে কি নিয়ত করছো আমি আল্লাহ জানি। যদিও তোমার মনের খবর তোমার বন্ধু জানে না, তোমার বান্ধব জানে না, তোমার মা বাবা কেউ জানে না, কিন্তু বান্দা আমি আল্লাহ জানি। আল্লাহ বলে বান্দা যখন কোনো বান্দা নেক কোনো উদ্দেশ্য সে দিলের মধ্যে নিয়ত করে
আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে সওয়াব নাযিল করে। সুবহানাল্লাহ। ঈসা রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ মনে হয় আমার চাইতে বড় কোনো নবী রাসূল দুনিয়াতে পাঠায় নাই, কেননা আমি কবরের মোটা চিন্তা করতে পারি। আমার আল্লাহ ডাকতে ঈসা আপনি একটু সামনের দিকে যান। ঈসা নবী যখন একটু সামনের দিকে গেলেন, যায় দেখতেছি বিশাল বড় একটা পাথর দেখা যায়। আমার আল্লাহ ডাকতে ঈসা রে, আপনার হাতের মধ্যে যে লাঠিটা আছে এই লাঠি দ্বারা এই পাথরের মধ্যে একটা আঘাত করেন। ঈসা বললেন তোমার নাম তোমার কাম আল্লাহ, আল্লাহ তোমার মেহেরবানি, দরিয়া শুকাইতেও পারো পারতে পানি। আল্লাহ ও আল্লাহ আল্লাহ জলিল জব্বার নাম তোমার। আল্লাহ কথার দিকে একটু মনোযোগ। ঈসা নবী তাকে দেখতেছেন, পাথরের ভিতরে একজন আবেদ দেখা যায়, সে আল্লাহ 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 জিকির করতেছে। আমার আল্লাহ ডাক দেখ ঈসা আপনি ওনার সঙ্গে একটু কথা বলেন। ঈসা আল্লাহ ডাক দেখে আল্লাহ আবেদ আপনি এই পাথরের ভিতরে কত বছর ধরে আছেন? আল্লাহর বান্দা ডাক দেখে আল্লাহর পয়গম্বর আমি এই পাথরের ভিতরে একদিন না দুই দিন না, আমি এই পাথরের ভিতরে ছিলাম 40 বছর। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ ডাক দেখে আল্লাহর বান্দা হে আবেদ তুমি পাথরের ভিতরে কি খাও? ডাক দেখো হুজুর আমি এই পাথরের ভিতরে খাই আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিকির কি খায়? তখন জিকির যে যত বেশি করবেন পলকটা জিতবে। আমরা তো জিকির করতে চাই না, এই দোকান ঘাটে বসে আকিস বিড়ি খায় আর আকতা কথা কি কোনো সওয়াব আছে? জোরে বলা আছে? এই যে এখানে আসছেন আর বসছেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক আসমান থেকে জমিন পর্যন্ত নেট দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা করি কি জানেন? ওয়াজ মাহফিল আইলে মুখটা বন্ধ করে বলতে, আর দোকান ঘাটে গেলে আকিস বিড়ি লইয়া টানি আর আকতা কথা 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 ঠিক আছে। কিন্তু এখানে আসছেন বসছেন জবানটা দিছে কে? আল্লাহ। জোরে একটু বলেন কে দিছে? আল্লাহ। আল্লাহ দিছে। এই জবানের কিন্তু একটা হক আছে, এই হক আদায় করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে ডাকবেন, আল্লাহ রাসূলকে ডাকবেন, জবানের হক আদায় করতে হবে। আরে বাবা কত মানুষ আছে জবান নাই, ইশারাতে কথা বলে। আপনি বিশেষ করে রেল স্টেশন দেখবেন অনেক মানুষের হাত নাই, অনেক মানুষ পা নাই, চক্ষু নাই। আল্লাহ কথা হবে কত সুন্দর এই বলি দিয়েছে। আল্লাহ বলেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যেন মানুষকে উত্তম সুরত দ্বারা বানাইছে। সুবহানাল্লাহ। এই যে মানুষের যে চেহারা, যে বডি স্ট্রাকচার কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আমার আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলছেন উলাইকা হুমুল আনআম বাল হুম আদল, কিছু মানুষ আছে চার পায়ের জানোয়ারের চেয়ে নিকৃষ্ট।
কথা কথা ঠিক হবে ঠিক এটা কি কোরআনের আয়াত আল্লাহর কাছে বলেন ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে সাবিদিন শুনে এই তোর নাম থাকবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ আল্লাহ কি বলতো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা মুসলমান না হয়ে কবরে আসো আমরা তো মনে করি যে মুসলমানের গরু ওই মুসলমান মুসলমানের খতনা করেছে মুসলমান মুসলমানের কাজ আছে কিনা নামাজ পড়া দরকার আসেনি রোজা রাখা দরকার আসেনি সামনে আসতেছে রমজান মাস বৃষ্টিকে অনেকে বেড়ে দেব কথাটা না তিনি আর দেখবেন সারাদিনই দোকানে পেঁয়াজ আর ডাইল রাখা আর সিঙ্গারা যত তেল জাতীয় জিনিস আছে ঠিক বেড়ে গেল এই রমজান মাসের তো দোকানে পর্দা লাগাই দেওয়া হয় পর্দার ভিতরে খায় মুখটারে এই ব্যক্তি বুঝে জীবনে এক সপ্তাহ দিতে পারত কথা বললে এমন বাদ করা আমাদের দেশে আছে কিনা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরা রোজা রাখো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহু আকবার হে ঈমানদারগণ তোমরা রোজা রাখো তোমাদের পূর্বপুরুষ যারা রোজা রাখছে আমাদের পূর্বপুরুষ তারা রোজা রাখছে যেমন মুসা কালিমুল্লাহ প্রত্যেকদিন আল্লাহর সঙ্গে 1000 সওয়াল করতেন মুসা একদিন ডাক দেয় আল্লাহ আপনি আমার একটা কিতাব দান করেন যে কিতাবের বিধি বিধান মানে আমি আরম্ভ এই কোরআন কি কোনো সন্দেহ আছে জীবন আছে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবটা হচ্ছে 30 পারা মুসা কালিমুল্লাহ ডাকতে আল্লাহ আপনি আমার একটা কিতাব দেন যে কিতাব অনুযায়ী আমি চলবো আমার আল্লাহকে মুসা রে আগামীকালকে তুমি তুর পার চলে আসবা অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলতেছি মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আসলেন তুর পাহাড়ে আসার পর মুসা কালিমুল্লাহর উপরে আমার আল্লাহ তাওরাত কিতাব নাযিল করলেন এই তাওরাত কিতাবটা হচ্ছে 70 পারা সুবহানাল্লাহ কত পারা 70 পারা এই 70 পারা তাওরাত কিতাব কুরআন শরীফ 30 পারা কুরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা আমার আল্লাহ যে কিতাব নাযিল করলেন এই তাওরাত কিতাবের একটা আয়াত সূরা বাকারার চাইতে বড় মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাবে তাকায় দেখতেছে আহমদ নবীর নাম দেখা যায় আল্লাহ আকবার মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দেখা আল্লাহ কিতাবটা নাযিল করলেন আমার উপর বিশাল বড় বড় পাথরের ফলকের মধ্যে নাযিল করছে এক একটা পাথর এমন ওজন 40 মণ ওজন মুসা কালিমুল্লাহ আল্লাহ কিতাবটা নাযিল করছেন আমার উপর কিন্তু এই কিতাবের মধ্যে আহমদ নবী আবার কে আমার আল্লাহ ডাক দেখো মুসা রে ও মুসা তুমি আমি আল্লাহকে দেখার জন্য আকাঙ্ক্ষা করছো কিন্তু আমি আল্লাহর কাছে তুমি সহ্য করতে পারো নাই তুমি অজ্ঞান হইছো তোমার সঙ্গে 70 জন উম্মত ডাইরেক্ট মারা গেছে ও মুসা কালিমুল্লাহ শুনো এই যে তাওরাত কিতাবের মধ্যে আহমদ নবীর নাম দেখতেছো আসমানে ওনার নাম হবে আহমদ আর জমিনে ওনার নাম হবে মুহাম্মদ আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ রজব মাসের 27 তারিখ 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে
আলমে নাসুত, আলমে মালাকুত, আলমে হায়ানাত, আলমে কায়নাত, আলমে সুরিয়াতুন, আলমে সাকাতুল্লাহ, আলমে বরকতুল্লাহ, আলমে রহমতুল্লাহ, আলমে হাবিবুল্লাহ। এইভাবে যাইতে 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 70,000 নূরের পর্দা ব্যতি অতিক্রম করে বাগান আমার আসে আবার আলম বের করে আমি আল্লাহর দিদারে আমার বন্ধু হাবিবুল্লাহকে আনবো। মুসা নবী এবার ডাক দেখ, আল্লাহ আমার আর নবুয়তের দরকার নাই। মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীর উপরে কালেমা পড়লেন। আমার সঙ্গে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা ডাক দেখ, আল্লাহ আমার আর নবুয়তের দরকার নাই, আমার ওই নবীর গোলাম হিসেবে কবুল করেন। আমার আল্লাহ বড় খুশি হইলেন। আমার আল্লাহ কই, মুসা তুমি যে আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে কালেমা পড়ছো, আমি আল্লাহ বড় খুশি হইলাম। আমি আল্লাহ আজকে তোমার লতার দিলাম, তুমি কালিমুল্লাহ। আমি আল্লাহ তোমার নবুয়তের পাওয়ার দ্বিগুণ বাড়াইয়া দিলাম। এমন একজন লাইলি আছে বলে মজনু স্বয়ং পাক আল্লাহ। আমরা ভাগে বলি এমন একজন লাইলি আছে বলে মজনু স্বয়ং পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো না? মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো না? মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য বলেন আমার আল্লাহকে মুসা যদি এরকম সিস্টেম থাকতো তাহলে তোমাকে আবার পাঠাইতাম। মুসা রে, আমার বন্ধুর নাম হচ্ছে হাবিবুল্লাহ। এই বন্ধু একমাত্র সশরীরে আমি আল্লাহকে দেখবে। এবার ঈসা রুহুল্লাহ অবাক হয়ে গেলেন। আবেদ কি বলতেছে, আবেদ আপনি পাথরের ভিতরে কি খান? আমি খাই আল্লাহর জিকির। ঈসা নবী যে মনে মনে ধারণা করছিলেন যে আমার চাইতে বড় মনে হয় কোন নবী রাসূল পাঠাইছে না, কিন্তু এই আবেদকে দেখার পর ঈসা নবীর এই ধারণাটা চলে গেছে। আমার আল্লাহ রাজ্জা ঈসা মনে মনে কি চিন্তা করলা, তুমি তার সঙ্গে একটু কথা বলো। এবার বলতেছে আপনি খান কি করে? খায় আল্লাহর জিকির। আমার আল্লাহ কি ঈসা অবাক হওয়ার কিছু নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে মানুষকে না খাওয়ায় রাখতে পারি। আল্লাহ সেই ক্ষমতা আছে কি নাই? 10 মাস 10 দিন গর্ভে মার গর্ভে থাকছি না, আল্লাহকে আমাদের ওখানে হেফাজত রাখছেন না। এই জন্য আল্লাহ বলেন ঈসা আপনি মনে মনে কি চিন্তা করলেন? ঈসা আপনি একটু শুনেন, আখিরি জামানার পয়গম্বর এর জন্য যদি আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইব, ওই নবীজি উম্মতদেরকে আমি আল্লাহ কিছু রাত আর কিছু দিন স্পেশাল ভাবে দান করব। ওই রাত্রগুলো ওই দিনগুলো যদি আমার ওই নবীর উম্মতেরা ইবাদত বন্দেগী করে, ও ঈসা তুমি শোনো, তোমার উম্মতেরা 800 বছর 900 বছর ইবাদত বন্দেগী করে যে সওয়াব পেয়েছে, আমার ওই উম্মতেরা এক রাত্র ইবাদত তার চেয়ে বেশি সওয়াব তাদের আমলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঈসা রুহুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার নবুয়তের দরকার নাই, আমি এই মুহূর্তে ওই নবীর উপরে কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসা ঈসা নবী কান্নাকাটি শুরু করলেন। ঈসা আল্লাহ আমার নবুয়তের দরকার নাই, ওই নবীজির গোলাম উম্মত হিসেবে আমাকে কবুল করেন। আমার আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করলেন। ঈসা রুহুল্লাহ দুনিয়াতে একবার আসলেন, আবার চলে গেলেন, আবার আসবেন, কিন্তু নবী হয়ে আসবে না, আমার দয়াল নবীজির গোলাম উম্মত হয়ে আসবে।
এরকম ভাবে সমস্ত নবী রাসূল আফসোস করেছেন আমার নবীজি গোলাম উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওই নবীজির গোলাম উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? একটু জোরে বলে খুশি না বেজার? এই জন্য আমি অনুরোধ করবো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাসে রোজাগুলো রাখবেন। রোজা হচ্ছে নামাজ পড়লে আল্লাহ সওয়াব দিবে, রোজা আপনার হজ করলে সওয়াব দিবে, যাকাত দিলে সওয়াব দিবে। কিন্তু রমজানের রোজার যে সওয়াবটা এটা আল্লাহ পাক স্বয়ং আমার আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যারা রমজানের রোজা রাখবে তাদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহর মুলাকাত হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজানের প্রস্তুতি আমরা এখন থেকে নিতে হবে। এখন থেকে নিয়ত করেন, বুখারী শরীফের হাদিস যে মানুষ নিয়ত করে সমস্ত কিছু ডিরেক্ট করে। এই জন্য এখন থেকে নিয়ত করে যে আমরা রমজান মাস আসতেছে, আমরা 30টা রোজা রাখবো। রাখতে রাজি আছি কি নাই? আছে। জীবন আছে কি নাই? আছে। এই আজকের এই দরবার শরীফ চিশতিয়া তরিকা, কাদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4টা তরিকা হলো বড় তরিকা। আরো অনেক তরিকা আছে। এই জন্য এই চিশতিয়া তরিকার প্রধান হচ্ছে খাজা গরিবের আওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমতুল্লাহ আলাইহি। উনি অনেক বড় একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ওনার একটা ঘটনা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি কেন গরিবের আওয়াজ? ওনার কাছে একজন গরিব মানুষ তার মেয়ে বিয়ে দিতে পারে না, টাকার জন্য, টাকা নাই তার কাছে। খাজা মঈনুদ্দিন চিশতি ওনার মাজার শরীফে গেলেন, যাই বলতেছেন হুজুর আপনি তো শুনছি গরিবের নামাজ, গরিবের বন্ধু, আমার মেয়ে বিয়ে দিতে পারে না 500 টাকার জন্য, হুজুর আমাকে 500 টাকা আপনি দান করুন। সুবহানাল্লাহ। একদিন 2 দিন গেলেন, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফ থেকে কোনো রেসপন্স আসতেছে না, কোনো প্রত্যুত্তর আসতেছে না। 3 দিনের মাথায় উনি খুব রাগান্বিত হয়েছে। ওয়া একটা লাগিয়ে 1000 আমার মাজার মধ্যে 3টা বাড়ি আছে। বাড়ি দিয়ে চলে যাচ্ছে না, বলতেছে বলে খাজা বাবা গরিবের আওয়াজ, আসলে তুমি নাউজুবিল্লাহ বলেন না। এখন মানসিক পীর ধরে গিয়ে জানেন কি করে বাবা, আমার তো একটা বিজনেস আছে, এটা যদি একটু দোয়া করে দিতে 10 কোটি টাকা আমার হয়ে যাবে। কথা কেমন? ঠিক বাবা, আমার তো বউ গেছে, একটু দোয়া করে দিলে বউ নাই। এখন মানুষ কি হয়ে গেছে বা এত দুনিয়া লোভে আল্লাহ আল্লাহ রাসূল যে আল্লাহ আল্লাহ রাসূলের পথ দেখে দিবে এরকম খুবই কম। কথাটা ঠিক আছে? বাহাদাতুল আসরার কিতাবে বলেন যে আমার বাহাদাতুল আসরার কিতাবে হুজুর বলতে পাক বলেন যে কিয়ামতের ময়দানে পীরের কাতা দিব 13টা, পীরের কাতা করিব 13টা, আর কথা জান্নাতে যাবে, একটা জান্নাতে যাবে মুরিদদের। এখন অনেক দরবার আছে যে নামাজ পড়ার দরকার নেই, আছে কি নাই? নামাজের দরকার নেই, শরীয়তের দরকার নেই, খালি বাবার নাম যখনই চলবো আর বাবার দরবারে বসে একটা গুরু আনবি চলবো। কথা কেন ঠিক আছে? নামাজের পুরা দরকার। হ্যাঁ, নামাজের পুরা দরকার। নামাজ হুজুর গোসল আজম বলতে পারে যিনি সমস্ত লোকের সর্দার, উনি 40 বছর আপনার এশরের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। হুজুর বলতে পারে কাছে একজন মুরিদ গেছে যে হুজুর আপনি তো বড় পীর, আপনার অসংখ্য কারামত আছে, আমি 40 দিন আপনার বাসায় থাকলাম কিন্তু আপনার কোনো কারামত দেখলাম না। তখন উনি রাখি দিয়েছে বাবা তোমাকে কারামত দেখছে না। তখন হুজুর বলতে পারে বলছে বাবা আপনি যে 40 দিন আমার সাথে থাকছেন কোনদিন কি দেখছেন আমার একটু নামাজ কাজ হইতো? কই না। ওজিফা শরীফ আদায় করতে না করতে দেখছেন? কই না। শরীয়তের বাইরে কোন কাজকর্ম করতে? কই না। হুজুর বলতে পাক বলেন তাহলে এর চেয়ে আর বড় কারণ কি হতে পারে? তাকে পীর মারা যাবে না, সে যদি পাখি হয়ে আসমানে উড়াল মারে আর তার মধ্যে যদি নামাজ না থাকে, তার মধ্যে যদি শরীয়ত না থাকে, তাকে পীর মারা যাবে। ঠিক হ্যাঁ, কথা বলা ঠিক আছে।
খুব সতর্ক, বন্ধ কিন্তু বাইরে যেতে পারে। আমার তো বলে নামাজের দরকার নেই। পানির তলে নুন ধরাইলে পাও বাতাসে নিবে না, আমার কাছে মরে দিলে হুজুর আমরা থেকে বেশি সাধারণ মানুষ বাদ যায় দুজন একটা আকিস বিল ধরে বা মূল্য ভিড়ে যাবে কথা বল না, হ্যাঁ? কিন্তু আর গিবত ও আসাদ দুনিয়ার জিনা, গিবত হচ্ছে জিনা থেকে অনেক কৃষ্ট কথা বলা ঠিক আছে। ওরে মন আসবে আখিরি আলেম হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে তারা নিজেরাই মানবে না, গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। হাদিসের কথা কিয়ামতের আগে গণ গণ মসজিদে যে কারণে একটা মসজিদ আছে নবজাগরণের 10টা মসজিদ কথা বলা ঠিক আছে। অদরদি কিয়ামতের দিন গণাবে, অবৈধ সন্তান জন্ম নিবে, পতিতে হবে, ফসল হবে না। ওরে ফিরে চিপে বক্তের ফল ফিরে বলতে পারবে, ফিরে চিপে বক্তের ফল জগৎবাসী শুনি ফিটা মালিক তারা জাহান্নামের ঠিকানা গো, গণ গণ মসজিদে কিয়ামতের নিশানা গো, গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। অদরদি বাইরে বেলা বাইরের মান, একই বাপের 2 সন্তান, কেউ বাড়ি কারো দিকে ফিরা চাইবে না। ওরে আই বরকত টুইটা যাবে, বন্ধরা ক্ষমতা পাবে, আই বরকত টুইটা যাবে, বন্ধরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে বাধা থাকবে না, গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। ও সুন্নি মুসলমান বাঁচাইতে চাও ঈমান, ফাজাতনের নৌকায় উঠো ভয় থাকবে না। ঠিক আছে? ওরা আজিজি কয় মুর্শিদ করো, নিজের ঈমান ঠিক করো, আজিজি কয় মুর্শিদ করো, নিজের ঈমান ঠিক করো, কবর আসর ফুলসিরাতে তোমার ভয় থাকবে না, গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা গো, গণ গণ মসজিদ বাইরে কিয়ামতের নিশানা। ঠিক আছে? কোথায় আগে একটা জায়গা আছে কি পাগলা মোল্লে বাতি জ্বলে, মোল্লা মোল্লে জ্বলে না, মুন্সি মোল্লে জ্বলে না, পাগলা মোল্লে বাতি জ্বলে, মোল্লা মোল্লে জ্বলে না। এখন আমার প্রশ্ন হইতেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কি আলেম ছিলেন না? কথা বলুন, হ্যাঁ উনি বিখ্যাত আলেম ছিলেন। হুজুর গৌসুল আজম গৌসে পাক উনি কি আলেম ছিলেন না? উনি শাইখুল হাদিস ছিলেন এবং কি ফিকার কিতাব উনি এমন বুঝা বুঝতেন, ওই জমাতে ওই জমানায় যদি কোনো আলেম ফিকা না বুঝতো হুজুর গৌসুল আজমের কাছে গেলে, হুজুর গৌসে পাকের কাছে গেলে ফিকার কিতাব বুঝাই দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাকলা কারামতের কিতাবের মধ্যে আছে উনি 18 পারা কোরআন মুখস্থ করে তুলে ফেলেছে। তারপর উনি এলেম অর্জন করার জন্য উনি বাগদাদে চলে গেছেন এবং উনি অনেক বড় মুফতি ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় শাইখুল হাদিস ছিলেন। এই জন্য পীর হইতে গেলে নিম্নে তাফসীরে জালালাইন পড়তে পড়ার ক্ষমতা থাকতে হবে। কথাটা বুঝছেননি? চেষ্টা করেন না, ওলি আল্লাহ যে কেউ হইতে পারে, রিস্তাও হইতে পারে, কিন্তু পীর সবাই হইতে পারে না। পীর হইতে গেলে শরীয়তে জেনে লাগবো, পীর হইতে গেলে তরিকতে জেনে লাগবো, পীর হইতে গেলে হাকিকতে জেনে লাগবো, পীর হইতে গেলে মারিফতে জেনে লাগবো। সুবহানাল্লাহ। একটা কিচ্ছা মনে ছিল না,
এখন বলবো বলুন। একজন লোক সে চলে গেছে জঙ্গলে